বানপুর কালঝরিয়াতে ভেঙে পড়ল পিএইচই স্ট্রাকচারাল ব্রিজ ভেঙে পড়াতে তৈরি হয়েছে জলসংকট। অন্যদিকে অবৈধভাবে বালি চুরি করার জন্য ব্রিজ ভেঙেছে বলে অভিযোগ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। বুধবারই আসানসোলের বার্নপুরের কালাঝরিয়াতে দামোদর নদের ওপর ভেঙে পড়েছে পিএইচই এর স্ট্রাকচারাল ব্রিজ। এই ব্রিজ ভেঙে পড়ার কারণে বেনালি, সিয়ারশোল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলসংকট। পুরসভার নলকূপগুলি যেন জলশূন্য অবস্থায় পড়ে রয়েছে। যদিও পুর কর্তৃপক্ষের দাবি ওই সব এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু স্থানীয়দের দাবি পর্যাপ্ত জল পাচ্ছেন না তারা। কোনো জল আসেনি, গতকাল আসেনি, আজকেও আসেনি, আর বিগত দিনে কি হবে জানি না। তবে এমার্জেন্সি সবাই খুব জল তো প্রয়োজন, জল ছাড়া তো কোনো চলবে না। জলের অপর নামে জীবন, আপনিও জানেন আমিও জানি। যাতে যত দ্রুত সম্ভব সবাই যেন জল পায় তার ব্যবস্থাই করুন। কোনো অ্যানাউন্সমেন্টও হয়নি, কোনো বিকল্প জলের ব্যবস্থাও করা হয়নি। প্রবলেম এখন তো আমাদের তো আপাতত জানা নেই। এখন যেটা আমরা শুনছি যে কোনো জায়গায় পাইপ খারাপ হচ্ছে, কী হয়েছে এখন তো আর প্রেজেন্ট আমরা কিছু জানি না। যেটা আপনাদের কাছে শুনছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব জল না হলে ট্যাঙ্কের বিকল্প। এখন মোটামুটি অধিকাংশ পরিষেবাই চলছে, কারণ এটা লো লিফট ছিল। হাই লিফটের পরিষেবা সমস্ত কিছু যেখানে যেখানে হয়, মানে জামুরিয়া বা আরও আমাদের যে জায়গাগুলো আছে, লোকাল গ্রামগুলো আছে, সবগুলোই চলছে। শুধুমাত্র সিয়ারশোলটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে আমাদের যারা অফিসার আছেন তারা এবার ঠিক করবেন যে কিভাবে কি করা যায় ওইটা। বাকি যে সমস্ত জায়গাগুলো এই পিচ থেকে যেখানে জল দেওয়া হয় সেই সবগুলো মোটামুটি সচল কাল থেকে। এটা তো একদম আমাদের যারা অফিসার আছেন, আধিকারিক আছেন, তারাই বলতে পারবেন কর্তৃপক্ষ, কারণ তাদের ডিসিশনের উপরই সব হবে। আপাতত বাকিগুলো সমস্ত চলছে, শুধুমাত্র এইটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু ঠিক আছে। এদিকে জলসংকট যেমন তৈরি হয়েছে, তেমনি কেন ভেঙে পড়ল ওই পাম্প স্টেশন তাই নিয়ে তুঙ্গে তরজা। অবৈধভাবে বালি চুরিকেই মূল কারণ হিসেবে ধরা হয়েছে। স্থানীয় থেকে বিরোধীরা শাসক দলকেই কাঠগড়ায় তুলেছেন তারা। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালের দাবি, যেখানে পাম্প স্টেশন রয়েছে সেখানেই বালি চুরি চলছে অবাধে। বালি মাফিয়াদের টাকা চলে যাচ্ছে শাসক দলের নেতাদের হাতে, এমনটাই অভিযোগ অগ্নিমিত্রা পালের। যদিও অগ্নিমিত্রা পালের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। তৃণমূল মানেই হচ্ছে চোর। তৃণমূল এবং চুরি করা বা চোর এটা এখন সমার্থক শব্দ। ডিকশনারিতে আপনি যদি কদিন বাদে যে এডিশন বেরোবে সেখানে দেখবেন তৃণমূলটা লেখা থাকবে, তার মানেই হচ্ছে দুর্নীতি। সুতরাং যারা চুরি করে সে কি তার চুরি যে করেছে সেটা কি স্বীকার করবে? কাউন্সিলর একবারও তো, আমি জানি না কোন কাউন্সিলরের কথা বলছেন, বিভিন্ন কাউন্সিলরের বাড়িতে এই বালির চুরির টাকা যায়, প্রতিটা থানাতে যায়, বড় বড় উচ্চপদস্থ পুলিশের অফিসারের কাছেও যায় এবং কালীঘাটেও যায়, এটা সবাই জানে। আমার মনে হয় উনি যদি না জানেন তাহলে কোনো সময় রাত্রি 10টা-11টার পরে বানপুর রোড বা ডামরা বা টিরাট চেলোদের দিকে দাঁড়াতে বলবেন, আমিও যাব, দেখিয়ে দেবো কিভাবে চুরি হচ্ছে। পাম্পিং স্টেশনে যে ক্ষতিটা হয়েছে সে আমাদের আরবান এলাকা, কিছু জামুরিয়া, রানীগঞ্জ, কিছু সিয়ারশোল এবং আসানসোলে বিভিন্ন এলাকায় জল পেয়েছি। যখন যে জায়গাগুলো আমার আরবান জলের প্রজেক্ট এখনও ঢুকেনি, পাইপলাইনটা সেখানে সাপ্লাই ছিল, সেটা নিশ্চয়ই যখন বসে গেছে প্রভাবিত হবে, এটা তো আর কিছু বলার নাই। কিন্তু আমরা যতটা চেষ্টা করছি কর্পোরেশন থেকে ট্যাঙ্কার দিয়ে আপাতত আমরা সেই ঘাটতিগুলো মেকআপ আপ করা বা বিভিন্ন জায়গায় যদি কোনো পাইপলাইনের সঙ্গে কানেক্টেড করে এলাকাগুলোতে জল দেওয়া যায়, সেটা আমাদের কাল থেকে আলোচনার মধ্যে আছি। আজকেও আমাদের কর্পোরেশনের মিটিং চলছে। আগে উনি সেন্ট্রাল গভর্নমেন্টটা দেখুন না কি চলছে, লুট চলছে, সেটা নিয়ে বলছেন না কেন? সেটা নিয়ে বলুক। আপনার যেটা বলছেন বালি কয়লা চলছে, কয়লাতে কে আছে? সিআইএসএফ, সেন্ট্রাল ফোর্স। বলছে বর্ডারে গরু পাচার হচ্ছে, বর্ডারে কে থাকছে? বিএসএফ, সেন্ট্রাল ফোর্স। তাহলে নিজেরটা দেখুন না, পরেরটা পরে কথা বলবেন। বার্নপুরে কালাঝরিয়ায় পিএইচইর পাম্প হাউসটি বেশ পুরনো। 40 বছর আগে এই লোহার স্ট্রাকচারাল ব্রিজ নির্মাণ হয়েছিল। স্ট্রেনার লাগিয়ে দামোদর নদ থেকে জল তুলে পাম্প হাউস থেকে রাইজিং মেন পাইপলাইন নদীর ওপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য এই লোহার ব্রিজ ব্যবহার করা হয়। তারপর তা আসানসোল দক্ষিণ ও রানীগঞ্জে সিয়ারশোল এলাকায় যায়। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত রিপোর্ট, আর প্লাস নিউজ।